আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও আপনাদের কাছে অন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে শীতের যে সুন্দর বেগুন উঠেছে, সাদা সাদা বেগুন, তার সঙ্গে নতুন আলু, মটরশুঁটি আর দেশি টমেটো, ধনেপাতা দিয়ে বেশ মাছের ঝোল। গরম গরম ভাতে এইরকম নতুন আলু আর বেগুনে দিয়ে মাছের ঝোল হলে আর কিছু লাগবে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা বেশি খেলে আরও দিতে পারেন, আর অর্ধেকটা টমেটো দিয়েছি। এটাকে একটা পেস্ট করে নেব। পেস্টটা খুব মিহি করিনি, একবার ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে, হাফ বাটা মতো হয়েছে। ওটাই বেশ খেতে ভালো হবে, মিহি পেস্ট করলে একটু ঝোলটা অন্যরকম হয়ে যাবে। আর লঙ্কা, হলুদ, নুন দিয়ে মাছটা মাখিয়ে রেখে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, সর্ষের তেলেই মাছটা ভাজছি, আর রান্নাটাও আমি সর্ষের তেলে করব। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিয়েছি। একদিকটা লাল হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে লাল করে মাছগুলোকে ভেজে তুলে নেব। তেলটা অনেকটা আছে, ওই জন্য একটু তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলু আর বেগুনটাকে ভেজে নেব। এই সাদা বেগুন কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। এখানে আমি কিছু মশলা দিইনি, হলুদও দিইনি, নুন দিইনি, আলুগুলোকে দিলাম। একটু হালকা 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর বেগুনটাকেও দিচ্ছি। বেগুনটা দেখতে কত সুন্দর লাগছে, আর এই বেগুন রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্ট। এইভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে উল্টে পাল্টে আলু আর বেগুনটাকে একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, একটু হালকা কালার হয়ে আসবে তখনই নামিয়ে নেব। হালকা কালার হয়ে এসছে, এবারে আমি নামিয়ে রেখে দেব। এবারে এখানেও অল্প তেল দিচ্ছি, আর একটা পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছিলাম সেটা দিচ্ছি। এখানে আমি কিছুটা পেঁয়াজ বাটা দেবো আর কিছুটা বেরেস্তা দিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে এসছে, এবারে বেটে রাখা যে পেঁয়াজ আর টমেটো লঙ্কার পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম। এবারে মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এবারে একে একে মশলা দেব। লবণ দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে আর জিরে গুঁড়ো দিচ্ছি। আদা রসুন বাটাটা দিইনি, কেউ আদা রসুন বাটা মাছে পছন্দ করলে দেবেন। আমি আদা রসুন মাছে খুব খাই না, অন্য মাছের অন্য কোনো রেসিপি করলে তখন দিই, আর সবসময় মাছে আদা রসুন বাটাটা আমার ভালো লাগে না। ফুটে আসার পর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেল, এবারে ভেজে রাখা আলুটা দেব। আলু বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ওগুলো একটু নেড়ে নিয়ে এবারে এক মুঠো মটরশুঁটি দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চেরা, আর অর্ধেকটা টমেটো দিয়েছি। দেশি টমেটো যদি অর্ধেকের জায়গায় একটা গোটা দেন তাহলে ভালো লাগবে। হালকা যে টক টক ভাব হয় এই মাছের ঝোলের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। ভালো মতো এগুলোকে কষিয়ে নিলাম, পানিটা শুকিয়ে গেছে। এবারে এখানে আমি পানি দিয়ে ফুটতে দেব। এখানে বেশি পানি দেব না, আলুটা হালকা ভাজা ছিল, এগুলো সব অল্প সিদ্ধ হয়ে আছে, আর কিছুক্ষণ এখানে ফুটলেই এটা হয়ে যাবে।
ফুটে এসছে। আমি একটু মানে ঢাকনাটা ফাঁক করে দিয়েছি, তাহলে তেলটা যে ঢাকনায় উঠে যায় সেটা উঠবে না। আরও 5-7 মিনিট হওয়ার পর এই আলুটা ভেঙে দেখলাম একদম সিদ্ধ হয়ে গেছে। আর নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, আবার ঠান্ডা হলে তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। মাছ ভেজে রাখা যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম, আর 2 পিস মাছ দিলাম, কারণ আমরা 2 জন খাবো সেই কারণে দুটোই দিয়েছি। আর উপর থেকে ধনেপাতা এভাবে আমি দিয়ে দিলাম। এবারে ফুটে গেছে, বন্ধ করে নেব। লবণটা আমি চেক করে নিয়েছি, ঠিক আছে। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্ট রেখে দেবো। তারপরে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাছের ঝোল এতটাই টেস্ট হয়েছিল কি বলবো, মানে দারুণ টেস্ট। আমি এই প্রথমবার রান্না করলাম সাদা বেগুন দিয়ে মাছের ঝোল, কিন্তু খেয়ে মুখে লেগে আছে। মনে হবে যেন রোজ এইভাবে রান্না করি। আর দুপুরবেলায় শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাছের ঝোল এতটাই টেস্ট হবে। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন। আর যদি বানিয়ে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর শীতে তো সব কিছুই পাওয়া যাচ্ছে এরকম। তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।